ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ তো আমার বাপ দাদুর সম্পত্তি, আপনার বাপ দাদু। আপনি বলে দেবেন আমার শত্রু হবে, আপনি শত্রু হন, আপনার সাথে মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেন, মুখ্যমন্ত্রী পদ ছেড়ে আমাদের মধ্যে সে কথা বলুন, সাধারণ মানুষ হন, তারপরে বুঝবো আপনার কথার দায়িত্ব। ঘোষণা করছে পাবলিকের সাথে, মুসলমানদের সাথে মারপিট করে চেষ্টা করছে, যেন হিন্দু মুসলমান করে দেয়। 26-এর ইলেকশনের প্রস্তুতি চলছে, মন্ত্রীর পদে নিয়ে এসে আর আপনি উল্টো পাল্টা ভাষণ দেবেন, মানা যাবে না। আমার ওয়াকাফ ছিল, আছে, থাকবে। যদি নেওয়ার চেষ্টা করেন কেন্দ্র সরকারের মতো, আপনার বিপক্ষেও আমরা দাঁড়াবো, কেউ আটকাতে। দেখেন, একটা কথা বলি যে পশ্চিমবাংলার প্রতিটা দপ্তরে সব হুতুম পেঁচাগুলো বসে রয়েছে, প্রত্যেকটা ডালে। সেই গাছটার অবস্থা কি হবে? পশ্চিমবাংলায় যদি খুদ মুখ্যমন্ত্রী এ কথা বলে, তাহলে আমাদের এই রাজ্যের অবস্থা কি হতে পারে? তিনি যুদ্ধ ঘোষণা করছে পাবলিকের সাথে, মুসলমানদের সাথে। দেশের আইন পরিবর্তন ঘটছে, দেশের সাথে সে খেলোয়াড় করছে, দেশদ্রোহী কাজ করছে। আর এই সাইডে বলছে যে আমি যে বেশি শত্রু হয়ে যাব। আর তুমি দেশের আইনের বিরুদ্ধে চলে যাচ্ছ, এটা হুঁশ নেই? কি মুখ দিয়ে বেরোচ্ছে? বর্তমান যুদ্ধ পরিস্থিতির সময় পাকিস্তান কিচ্ছু তার কি ভ্যালু নেই আমাদের কাছে, সে দেখে আমাদের সাথে যুদ্ধ করার জন্য চেষ্টা করছে। সেই সময় দাঁড়িয়ে ভেতরে অভ্যন্তরীণ যুদ্ধ লাগাবার চেষ্টা চলছে, নিজেদের মধ্যে গোত্র ভাগ হয়ে যায়, গ্রামে গ্রামে যেন মারপিট করে চেষ্টা করছে, যেন হিন্দু মুসলমান করে দেয়। 26-এর ইলেকশনের প্রস্তুতি চলছে। এটা কি ছেলে খেলামো ধরেছেন যে ওয়াকাফ সম্পত্তি? ওয়াকাফ তো আমার বাপ দাদুর সম্পত্তি, আপনার বাপ দাদুর। আপনার বাপ দাদুর সম্পত্তি হতে আপনার কষ্ট হতো, আমার সম্পত্তি আমি তো বুঝি। আপনি বলে দেবেন আমার শত্রু হবে, আপনি শত্রু হন, আপনার সাথে মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। রাজনীতির জায়গায় রাজনীতি লড়বে, পাবলিকের জায়গায় পাবলিক লড়বে। আপনি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেন, মুখ্যমন্ত্রী পদ ছেড়ে আমাদের মধ্যে সে কথা বলুন, সাধারণ মানুষ হন, তারপরে বুঝবো আপনার কথার দায়িত্ব কী। মুখ্যমন্ত্রীর পদে নিয়ে এসে আর আপনি উল্টো পাল্টা ভাষণ দেবেন, মানা যাবে না। আমার ওয়াকাফ ছিল, আছে, থাকবে। যদি নেওয়ার চেষ্টা করেন কেন্দ্র সরকারের মতো, আপনার বিপক্ষেও আমরা দাঁড়াবো, কেউ আটকাতে পারবে না। আমার সম্পত্তি আমি রক্ষা করব, আমাদের সম্পত্তি আমরা রক্ষা করব। আমার দেশের আইন পরিবর্তন করার চেষ্টা চলছে, তাই দেশ রক্ষা করব, তাতে জীবন দিতে হয় দেব। আপনি জীবন দেন আর না দেন আমাদের দেখার দরকার নেই। আপনি দেশের পক্ষে দাঁড়াবেন না ব্রিটিশের পক্ষে দাঁড়াবেন, আপনার ব্যাপার। আমরা দেশের পক্ষে ছিলাম, শহীদ হয়েছি, আমাদের ওই দিল্লিতে লেখা রয়েছে ওয়াকাফের জন্য আমরা জান দিতে প্রস্তুত। শুধু যুদ্ধ মোকাবেলার সময় চলছে এখন। কাশ্মীর ইস্যু নিয়ে এখন পরিস্থিতিকে আমরা ঠান্ডা রয়েছে, আমরা আমাদের সচেতন করব, সাধারণ মানুষকে সচেতন করব ওয়াকাফ নিয়ে। চারি জায়গায় সভা করব, আপনার আটকাবার হয় আটকান, আমরা দেখে নেব। তিনি বলছেন আন্দোলন করে কি করবেন, আমি যতদিন আছি ততদিন রাজ্যে পাশ হতে দেবো না। আপনি থাকাকালীন তো দেখবেন, সার্চগুলো করবেন, মোবাইল আছে, সার্চ করবেন, দেখবেন রেড কালি হয়ে গেছে, রেড কালার। আপনি থাকাকালীন তো পরিযায়ী শ্রমিকগুলো দেখেন, সব সম্পত্তি চেক করছে, বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছে। আপনি কি করেছেন? আপনি আমাদের জন্য কি করেছেন? টেনে যাচ্ছে, মুসলমানগুলোকে দেখলে আক্রমণ করছে। আপনি কি করেছেন? আপনি একটা অপদার্থ মুখ্যমন্ত্রী পদ কে করছি না, আপনার অপদার্থটা। আপনি নিজের দায়িত্ব পালন করতে পারছেন, এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি পদ ছেড়ে দেন, অন্য কাউকে বসান, সে দায়িত্ব পালন করবে। এমন যোগ্যকে বসানো হোক ওই জায়গায়, যেন প্রত্যেকটা নাগরিকের, দেশ এবং দেশের সকলের উপকার হয়। আর আপনার ভূমিকায় অনেক ভালো রয়েছে, সব খারাপ নয়, সব আপনার বুড়া বলছি না, আপনাকে সচেতন করছি। এই যদি না সচেতন হন, আমার পশ্চিমবাংলার জন্য কালো দিন আসছে। ওই বাংলাদেশ বলছে পশ্চিমবাংলা আমার, এই দিন মাথায় রাখবেন। কাশ্মীরকে বলেছিল পাকিস্তান আমার, কি হচ্ছে ওখানে? আমাদের পশ্চিমবাংলাকে রসাতলে দিয়ে দেবেন না। উত্তরপ্রদেশে গেলে বাঙালিদেরকে অপমান হতে হয়, আমাদের অপমান হতে হয়, আপনাকে হতে হয় না। আপনি তো প্রোটোকল অনুযায়ী সুন্দরভাবে যেন চলে আসেন, আমাদেরকে সহ্য করতে হয় ওই ট্রেনের মধ্যে। অতএব আপনি যদি না পারেন, পথ ছেড়ে দেন, অন্য যোগ্য ব্যক্তিকে বসিয়ে পশ্চিমবাংলা চালিয়ে নেওয়া যাবে। আপনি যে কাজগুলো করছেন, পশ্চিমবাংলাকে রসাতলে নিয়ে পৌঁছে দিচ্ছেন। আমার পশ্চিমবাংলাকে রক্ষার জন্য আমার বাংলার যুবকেরা, বাংলার বোনেরা, বাংলার মেয়েরা সর্বসময় প্রস্তুত। বাংলাকে জীবন দিয়ে হলেও রক্ষা করবে, ভারতবর্ষকে রক্ষা করবে। আমরা দেখলাম এই যে ওয়াকাফ নিয়ে এত উল্লাস হচ্ছে, মুসলিম সমাজ চিন্তিত যে ওয়াকাফ বিলের যারা মুসলিম লবটের নেতৃত্বে, তারা এখনও কিন্তু মুখ খুলছে না ঠিকঠাক করে মুখ্যমন্ত্রীর মধ্যে। কী বলবে? দেখেন, একটা কথা বলি, ওরা
বেশিরভাগ অংশ আমি পরিচিত শুধু পদই নিয়ে বসে রয়েছে, তাদের বেশিরভাগ অংশই জানে না ওয়াকফ কী। আমি খবর নেন ওয়াকফ বোর্ড খুলে পড়ে যাচ্ছে, বোর্ডটা যে রয়েছে সেটা খুলে পড়ে যাচ্ছে, তার যার বোর্ড সাইনবোর্ড খুলে যাচ্ছে তার ভেতরের অবস্থা কী, কীভাবে ওয়াকফ সম্পত্তিগুলো চুরি হয়। আজকে কেন্দ্র সরকার কেন করলে এটা ভাবতে হবে। ভেতরে ঘাবলা হয়ে রয়েছে, ফাঁকা হয়ে রয়েছেই বলেই তো আজকে কেন্দ্র সরকার আমাদের জিনিসে হাত দিল। চুরি করেছে, চুরির অ্যাপ্লিকেশান গেছে, কেউ সম্পত্তি ছেড়েছে, মাটি বিক্রি করেছে ইত্যাদি গেছে অ্যাপ্লিকেশান, তাই কেন্দ্র সরকার আমাদের নিয়ে ভেবেছে। অ্যাপ্লিকেশান না গেলে তো ভাবতো না। অতএব সর্ষের ভেতরে ভূত আছে, ওই চোরগুলোকে, ওই ভূতগুলোকে খুঁজে বের করতে হবে, না হলে আমাদের সম্পত্তি বাঁচাতে পারবো না। তাই সকলকে অনুরোধ রাখবো পশ্চিমবাংলাকে বাঁচাতে তথা আমার ভারতবর্ষকে বাঁচাতে, সমস্ত ভারতবাসী এলাকার আমাদের গ্রামবাসীকে বাঁচাতে, সর্বোপরি দেশের আইনকে বাঁচাতে, সংবিধানকে বাঁচাতে, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান রচিত সংবিধানকে বাঁচাতে সকলে এগিয়ে আসুন, দেশকে রক্ষা করুন। যে ব্রিগেড সভাটা হওয়ার ডাক দিয়েছিলেন, সেই ডাক কি আদৌ কি ব্রিগেড যাবে? সাধারণ মানুষের কী বলবে? দেখেন, ফুরফুরা শরীফ সবসময় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। অন্যায়ের বিরুদ্ধে তারা একটা ডাক দিয়েছিল, ফুরফুরা শরীফকে না জানিয়ে তারা ডেট ঘোষণা করেছিল। ফুরফুরা শরীফ তাও মান্যতা দিয়ে কিছু মানুষেরকে সম্মান রক্ষার্থে ডেকে ফেলেছে এই, কিন্তু তাদের ভেতরে কিছু ভূত ছিল। মোট কথা শাসকের গোলাম, শাসকের চাটুকারিতা, তারা এই মুসলমানদের কথাগুলোকে, আমাদের আবেগটাকে কাজে লাগিয়ে তারা মুখ সেজে নেতা হওয়ার, টিকিট পাওয়ার লোভ ছিল। আমরা প্রকাশ পেয়েছি তাদের চরিত্র। তাই ফুরফুরা শরীফ ও থেকে অনেকটা দূরত্ব বজায় করেছে। তবে হ্যাঁ, ফুরফুরা শরীফ ডাক দেবে ব্রিগেড খুব তাড়াতাড়ি, তবে ওখানে বিশেষ একটা নিয়ম কানুন এবং আইনের বাধ্যকতার মধ্যে থাকার কারণে এটা পিছিয়ে যাচ্ছে। তবে যারা ওখানে চাটুকারিতা করছে তাদেরকে সরিয়েই আশা রাখি ব্রিগেড হবে, আশা রাখছি।